শারীরিকভাবে সীমাবদ্ধতা বলতে কাকে বলে? মানে বিইং অ্যাজ অ্যান অ্যানথ্রোপোলজিস্ট আই উড লাইক টু আস্ক, আপনি আপনার দেশের নাগরিকের মধ্যে ডিভাইডেশন ক্রিয়েট করে দিয়েছেন। অক্ষম নারী। আমি এবার একটু ডক্টর রেজওয়ানা স্নিগ্ধা আপনার কাছে আসতে চাই। এতক্ষণের আলোচনার প্রেক্ষিতে আমরা যে বিষয়গুলো পেলাম যে নেতা হওয়ার ক্ষেত্রে আসলে শারীরিক সীমাবদ্ধতাকে দায়ী করা যৌক্তিক কিনা এই প্রশ্নটা বারবার উঠে আসছে, এবং বাংলাদেশে কয়েক দশক ধরে দুই নারী নেত্রী, আমরা সবাই জানি যে দলীয় প্রধান ছিলেন এবং সরকার প্রধান ছিলেন, সেখান থেকে তারা দায়িত্ব পালন করে এসছেন। আমাদের দেশের উদাহরণ এটি, এবং আন্তর্জাতিক পর্যায়েও রানী এলিজাবেথ, মার্গারেট থ্যাচার, ডেনমার্কের বর্তমান প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসন সহ অনেক নারী দল এবং দেশের নেতৃত্ব দিচ্ছেন। এমন অবস্থায় আসলে শারীরিক সক্ষমতা বা শারীরিক সীমাবদ্ধতাকে আপনি কতটুকু নারী নেতৃত্ব থেকে দূরে সরিয়ে রাখার জন্য কতটুকু যৌক্তিক বলে মনে করছেন ডক্টর রেজওয়ানা স্নিগ্ধা? না, আই উইশ, আমি আসলে জানতে চাই শারীরিক সীমাবদ্ধতা বলতে উনি কি বোঝান। এখন আমি যদি বলি ইন্টারপ্রিটেশন, হ্যাঁ, যেমন আপনি মির্জা গালিব যখন বলছিলেন দ্য ওয়ে হি স্পোক আউট, এটাকে আমরা বলি অনেকটা কাইন্ড অফ এ পার্শিয়াল পয়েন্ট অফ ভিউ। কেন আমি বলছি আমি আপনাকে ব্যাখ্যা দিই। এখন আমি বলি, ধরেন জামাতের আমিরের তো দুদিন আগে উনি হার্টে অ্যাটাক করেছেন, আমরা সবাই দেখেছি। ওনাদের সেকেন্ড পিলার নকিব সাহেব, ওনারও শারীরিক অবস্থা বেশ অসুস্থ ছিলেন, উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে শারীরিক অক্ষমতা বলতে আসলে কি বোঝায়? অ্যান্ড দিস ইজ স্টেটমেন্ট, ফরগেট অ্যাবাউট ওমেন, দিস স্টেটমেন্ট ইটসেলফ অ্যাবিউসিভ অ্যান্ড রিয়েলি ভেরি মাচ প্রিটি মাচ দ্য পিপুল যারা কাজ করে তাদেরকে আপনার ইভেন পার্টিকুলারলি এখানে তো অনেক ধরনের মানুষ আছে, আপনি আপনার দেশের নাগরিকের মধ্যে ডিভাইডেশন ক্রিয়েট করে দিয়েছেন। ওকে, অক্ষম নারী, অক্ষম পুরুষ, সক্ষম নারী, সীমাবদ্ধতাকে দায়ী করছেন। শারীরিকভাবে সীমাবদ্ধতা বলতে কাকে বলে? মানে বিইং অ্যাজ অ্যান অ্যানথ্রোপোলজিস্ট আই উড লাইক টু আস্ক যে শারীরিক সীমাবদ্ধতা, অথবা আজকে যদি আপনার সাথে আমি যদি একটু ব্যাখ্যাটা আপনার কাছে তুলে ধরি যে আল্লাহ প্রত্যেককে তার নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন। একজন পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারবে না বা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবেন না। আল্লাহ যা সৃষ্টি করেছেন আমরা তা পরিবর্তন করতে পারি না। এই প্রসঙ্গে অন দ্যাট নোট তাহলে ওয়েল দেয়ার আর প্রিটি মাচ দেয়ার আর মেনি ওমেন যারা না তো সন্তান দানে সক্ষম, অথবা সন্তান নিতে পছন্দ করেন না, অথবা তারা বিয়ে শাদী কিছুই করেন না। আই থিঙ্ক আমির সাহেব তাদেরকে ওয়েলকাম করবেন। ইজ ইট সো? সো দ্যাটস দ্য কোয়েশ্চেন উই নিড টু আস্ক। এই ধরনের কথা বললে কথার পাল্টা যুক্তিতে খুব স্পষ্ট করা খুব জরুরি। বিকজ বাংলাদেশে সকল নারী বিবাহিত হয় না, বাংলাদেশে সকল নারী মা হন না, এবং মা যখন হন না তাদেরকে বলা হয় খুব ভীষণ রকমের বাজে শব্দ নিয়ে, বৈষম্যের মধ্যে দিয়ে মানুষ বড় হন। এখন সেই মানুষদেরকে তিনি ওয়েলকাম করবেন নাকি? ডেনমার্কের বর্তমান প্রধানমন্ত্রী যার কথা বলছিলাম, তিনি তো 2 সন্তানের জননী। তো সেটি মানে নেতৃত্বে আসার জন্য তাকে সন্তান বাদ দিয়ে চিন্তা করতে হয়েছে কিনা এটি একটু ব্যাখ্যা করবেন আমাকে। না, প্রথম কথা হচ্ছে মানে দ্যাট ইজ রিয়েলি ফানি যে 2026-এ বসে আমি এই আলাপটা করছি যেখানে ওই রাষ্ট্রে, যে রাষ্ট্রে অলরেডি 2জন ফিমেল প্রাইম মিনিস্টার ছিলেন এবং তাদের সন্তানও ছিল, পরিবারও ছিল, সবই ছিল, এবং আমিও এখানে বসে আছি অ্যান্ড অ্যাজ অ্যান অ্যানথ্রোপোলজিস্ট আমিও, আমার নিজের সন্তানও আছে, পরিবারও আছে, সবই আছে। কিন্তু এই প্রশ্ন যে আমাকে করতে হচ্ছে, that is the saddest part. In 2026 some political party come with such a position যেখানে সে প্রশ্ন তুলতে পারে যে what is your physical credibility to be a leader? That's insane.